তোমার পথ হলো জান্নাতের পথ। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর বাইরে যত পথ আছে সব হলো বামপন্থী জাহান্নামের পথ। চিল্লায়া বলুন ঠিক না? কাজেই কোরআনের পথে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন সেই কোরআন যেই কোরআন আপনাকে সমস্ত পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, বেহায়ার পথ থেকে, জাহান্নামের পথ থেকে, বাতিল পথ থেকে, বেদাতি পথ থেকে কোরআন দূর করে জান্নাতের পথে তুলে দিবে, জান্নাতের পথে তুলে দিবে। সেই হলো আল কোরআন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এই কোরআন আমরা চিনলাম না। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ত আছে, যার কোরআনের সাথে সম্পৃক্ত আছে সে হলো হিরো, আর কোরআনের সাথে যার সম্পর্ক নাই সে হলো জিরো। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন সেই কোরআন। কোরআনকে যদি বলা হয় কোরআন, বুঝলাম যদি তোমাকে আমি মেনে নেই, তোমাকে অনুসরণ করি, তোমাকে তোমার অনুযায়ী জীবন করি, আমার কি লাভ? কোরআন জবাব দেয়, লিতুখরিজান নাস, আল্লাহু আকবার, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে আল্লাহু আকবার। যে তোমরা যদি আমাকে মানতে পারো, আমাকে ভালো করে পড়ো, আমল করতে পারো, আমাকে যদি সংসদ পর্যন্ত দাঁড় করাতে পারো, তোমাদের না থাকবে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তাও তোমাদের থাকবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। বুঝলাম কোরআন। তাহলে তুমি কেন নাজিল হয়েছ, কি জন্য নাজিল হয়েছ? কোরআন জবাব দেয়, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। মানব জাতিকে আমি সমস্ত পাপাচার পথ থেকে, অশ্লীলতা পথ থেকে, বেহায়াপনা পথ থেকে, গুনাহগার স্থান থেকে, জাহান্নামের পথ থেকে দূর করে আমি তাদেরকে আলোর দিকে নিয়ে যা হলো আমি কোরআনের কাজ। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এই কোরআন সেই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তো সেই কোরআন কিতাবুল্লাহ আমাকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, আমি কোরআন অনুযায়ী যে ব্যক্তি তার জীবন গড়াবে, যে ব্যক্তি সংসদ পর্যন্ত আমাকে নিয়ে যাবে, তার কোনো ভয়, চিন্তা এবং টেনশন কিচ্ছু থাকবে না। চিল্লায়া বলুন মারহাবা। এই কোরআন সেই কোরআন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সেই ওমরের কথা বলছি যেই ওমর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমার মৃত্যুটা যেন উত্তম মৌত হয়, শাহাদাতের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের এই কথা কবুল করে নিছেন। চিল্লায়া বলুন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, মালিক আমি যেন আমার মৃত্যুর পর আমার দেহটা যেন রাসূলুল্লাহর রওজার পাশে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের এই কথাও কবুল করে নিছেন। চিল্লায়া বলুন মারহাবা। হজ করতে গিয়ে দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে শায়িত। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। যারা গেছেন তারা দেখছেন। আল্লাহ তাআলা আমাদের বারবার যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন সফরে যাইতেন, দাওয়াতের কাছে বের হইতেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ দাওয়াত দিতে গেছেন। যখন বাড়ির দিকে ফিরে আসছেন, বাড়ির দিকে আসার পর দরজায় নক করছেন। বিবি যখন দরজা খুলে দিছে, ওপেন করে দিছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্য কেমন ছিল দেখেন। মুসলমান ইমানদার